এটা কোনো দেশ না, এটা কোনো জাতি না, এটা একটা সভ্যতা, যে সভ্যতা আজকে পুরো পৃথিবীকে গ্রাস করে রেখেছে। এই জুডিও খ্রিস্টান মেটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, যারাই এদেরকে অনুসরণ করছে, যারা এদের আনুগত্য করছে, যারা এদের সেজদারত, তাকে কিন্তু দাজ্জাল কিছু করছে না, তাদের ব্যাপারে কোনো নাই। যে যখনই আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, যখনই আপনি তাদের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবেন, তখন সে আপনাকে ধ্বংস করার জন্য, নিঃশেষ করার জন্য দাঁড়াবে। তো আজকে এই দাজ্জালের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যেটা এমন একটা ফিতনা যে হে আল্লাহ, তুমি আমাকে ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রসুল নিজে তিনি পানা চেয়েছেন। আজকে সেই দাজ্জাল আবির্ভূত হয়েছে। আমাদের মহামান্য ইমামুজ্জামান হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমাম, আমার পরম শ্রদ্ধেয় বাবা, তিনি একটা বই লিখেছেন, দাজ্জাল দ্য জুডিও খ্রিস্টান মেটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন। উনি সেখানে হাদিস থেকে বা অন্য বাইবেল থেকে, অন্যান্য ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেছেন যে এই মেটেরিয়ালিস্টিক জুডিও খ্রিস্টান মেটেরিয়ালিস্টিক সিভিলাইজেশনটাই সেই আল্লাহ রসুলের বর্ণিত সেই দাজ্জাল। এইটা আজকে পুরো পৃথিবীকে গ্রাস করেছে এবং এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আজকে পুরো উম্মাকে, মুসলিম উম্মাকে আল্লাহ রসুলের সেই তৌহিদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে এই দাজ্জালকে ধ্বংস করতে হবে। আজকে আমরা সেই কথাই বলেছি, দাজ্জালকে নিপাত করতে হবে, দাজ্জালকে রোধ করতে হবে। কারণ আজকে প্যালেস্টাইনে যে অবস্থা, সিরিয়াতেও সেম হয়েছে, আফগানিস্তানে হয়েছে, লেবাননে হয়েছে, বসনিয়াতে হয়েছে। বসনিয়াতে 2 লক্ষ নারীকে, আপনি জানেন নিশ্চয়, আপনি একজন সাংবাদিকতা করেন, 2 লক্ষ নারীকে ধর্ষণ করে, তাদেরকে প্রেগনেন্ট করে তাদেরকে আটকে রাখা হয়েছিল সার্ব সৈন্য দ্বারা। মুসলমানরা কিচ্ছু করতে পারেনি। অথচ রাসূলুল্লাহর ইতিহাসে দেখেন তো, একটা নারীর দিকে কোনো পুরুষ তাকে চোখ উঠে তাকিয়েছে কিনা? না, তাদের সেই সাধ্য ছিল না। কারণ তারা ছিলেন বীরাঙ্গনা নারী, তারা তাদের জীবন সম্পদকে শোরপোত করে, আল্লাহ রসুলের পায়ে কোরবান করে তারা তাদের জীবনকে নিঃশেষ করেছেন, উৎসর্গ করেছেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ তারা জানতেন দিন প্রতিষ্ঠা হলে সবাই এখানে সিকিউরিটি পাবে, সেফটি পাবে, ইকুয়ালিটি পাবে, নারীরা নিরাপত্তা পাবে, সম্মান পাবে, মর্যাদা পাবে। তো আজকে সেই দাজ্জালকে যদি আমরা যদি দাজ্জালের পায়ে থেকে পুরো পৃথিবী সেজদায় আছে, আমাদের ইমামুজ্জামান চিহ্নিত করে দিয়ে গেছেন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। পারছি তখন থেকে আমার দায়িত্ব হয়ে গেছে এই সত্য মানুষের কাছে জানানো। আজকে মানুষের মুক্তির পথ একটাই, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বিভিন্ন পথে কিন্তু আসলে ইসলাম না। কারণ শেষ নবীর পরে আর নবী আসেন নাই, কোরআন শেষ কিতাব, আর কিতাব আসেন নাই। তাহলে আমাদের এই ভুল ভ্রান্তি পথে কারা করলো, কিভাবে হলো, আমাদের মধ্যে কিভাবে মারামারি কামড়াকামড়ি হচ্ছে, এ থেকে মুক্তির উপায় একমাত্র হিজবুত তুলে ধরছেন যে আমরা কোথায় ভুল করছি। বিস্তারিত বলতে গেলে অনেক কথা। হিজবুত তাওহীদ আদর্শ সম্পর্কে হিজবুত তাওহীদ 30 বৎসর একটা আইন ভঙ্গ করে নাই, কোনো অন্যায় করে নাই, নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। জনগণের জন্য বর্তমান কি করছে? শোনেন, যে সংকট আমরা দেখতে পাচ্ছি, জনগণ যেটা আপনি বলছেন, আমাদের মধ্যে বলতে কিন্তু অনেক কথা, গণতন্ত্র, সমাজতন্ত্র, একতন্ত্র যেভাবে বিভক্ত হয়ে গেছে, মূল যেটা দরকার জনগণের যে সঠিক আদর্শ, সেই আদর্শই তো হিজবুত তুলে ধরছেন।